নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবরটা আপনাদের জানাবো, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মুখ খুললেন প্রদীপ ভট্টাচার্য, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, তার করা একটি মন্তব্য নিয়ে, যে মন্তব্য রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। সেই বক্তব্য নিয়ে কিন্তু রীতিমতন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন। প্রদীপ ভট্টাচার্য কয়েকদিন আগে কি বলেছিলেন সেই নিয়ে আমরা ভিডিও তৈরি করেছিলাম, আপনারা দেখতেও পাচ্ছেন সেই ভিডিওর থাম্বনেল। এবং সেই জায়গা থেকে এইবার কিন্তু তা নিয়ে মুখ খুললেন একদম তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি যখন গঙ্গাসাগর থেকে ফিরছিলেন, তখন নবান্ন যাওয়ার পথে কিন্তু ডুমুরজলা স্টেডিয়াম থেকে যখন নবান্ন যাচ্ছিলেন তিনি, সাংবাদিকরা তাকে এই নিয়ে প্রশ্ন করে যে প্রদীপ ভট্টাচার্য বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আপনাকে বহিষ্কার করা তৎকালীন কংগ্রেস থেকে সেটা একটা ভুল ছিল, প্রায়শ্চিত্ত করছে তার জন্য কংগ্রেস দল এখনো পর্যন্ত, কি বলবেন? এবং সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ঠিকই বলেছেন এবং অবশ্যই এখনো পর্যন্ত কংগ্রেস প্রায়শ্চিত্তই করছে। সুতরাং এই যে কথা, মুখ্যমন্ত্রী একদম সঠিক কথা বলছেন এবং প্রদীপ ভট্টাচার্যর যে কথা, সেই কথাকে রীতিমতন গুরুত্ব দিচ্ছেন তিনি, একই সুরে কথা বলছেন। সেটা বোধহয় রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে সময় কংগ্রেসের অত্যন্ত খারাপ একটা অবস্থা চলছে, একটিমাত্র এমপি সিট কংগ্রেস দখল করতে পেরেছে, ঈশা খান চৌধুরী সিটটা, এবং প্রদেশ কংগ্রেসের প্রাক্তন রাজ্য সভাপতি অধীর চৌধুরীও তিনি বেশ খানিকটা সাইডলাইন হয়ে গেছেন। তৎকালীন সময়ে প্রদীপ ভট্টাচার্যের মুখ থেকে যে কথা বেরিয়েছিল, সেই কথাটা আপনাদের আরও একবার কোট আনকোট পড়ে শোনাব। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে বহিষ্কার করা হয়, সেদিন সোমেন মিত্রের কাছে ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন, ওকে তোমায় বহিষ্কার করতে হবে কারণ আমরা করেছি। কিন্তু সোমেনের ওপর এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছিল। আমি তখনও না করেছিলাম। তার প্রায়শ্চিত্তটা সেই জন্যই কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কবে উঠে আসব, কিভাবে উঠে আসব। সুতরাং বুঝতেই পারছেন, এই যে বক্তব্য প্রদীপ ভট্টাচার্য রেখেছিলেন তা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। সেই বক্তব্যকে টেনেই কিন্তু বিভিন্ন তৃণমূল নেতা থেকে শুরু করে কংগ্রেসের নেতৃত্বরা বিভিন্ন রকম এক এক জন এক এক বক্তব্য রেখেছিলেন। বিজেপির নেতৃত্বরা কটাক্ষ করেছিলেন এবং কখনো কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের বি টিম বলেছিলেন, এবং কখনো কেউ সাইবারি হত্যাকাণ্ড বিভিন্ন কিছু নিয়ে কথাবার্তা বলছিলেন। কিন্তু তার মাঝখানেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে কিচ্ছু বলেননি। কিন্তু আজ মঙ্গলবার তিনি যখন নবান্নে ঢুকতে যাচ্ছিলেন, তখন কিন্তু জাস্ট যা বলার তিনি একটি বাক্যেই বলে দিয়ে চলে গেলেন যে যা বলেছেন প্রদীপ ভট্টাচার্য ঠিকই বলেছেন, কংগ্রেস এখনো পর্যন্ত সত্যি তো প্রায়শ্চিত্তই করছে। সুতরাং বুঝতেই পারছেন যে রাজনৈতিক সমীকরণের দিক থেকে কিন্তু বাম কংগ্রেসের যে জোট, সেটা যে খুব একটা দীর্ঘস্থায়ী নয়, সেটা যে খুব একটা আর কার্যকর হবে না। অধীর চৌধুরী যখন থেকে সরে গেলেন তার দায়িত্ব থেকে, প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে, তখন থেকেই আমরা বুঝতে পারছিলাম তার কারণ ইন্ডিয়া জোটের একটা সুতোর টান যে রয়েছে। ইন্ডিয়া জোটকে যে রীতিমতন একটা 29টা এমপি দিয়ে একটা অংশকে ধরে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। অর্থাৎ রাহুল গান্ধী এবং অবশ্যই মল্লিকার্জুন খাড়গে রীতিমতন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিতে বাধ্য। তার কারণ লোকসভায় 29টা এমপি কিন্তু ইন্ডি জোটের, তারা কিন্তু কংগ্রেসকে সমর্থন করে। যেখানে কিন্তু কেজরিওয়াল সরকারের সঙ্গে যে এই মুহূর্তে খুব একটা ভালো সম্পর্ক নেই কংগ্রেসের, সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। আমরা জানি কেজরিওয়াল সরকারকে রীতিমতন দেশদ্রোহী আখ্যা দিয়েছে কিন্তু কংগ্রেসের নেতারা, এবং সেই জায়গা থেকে ফর্জিওয়াল কেজরিওয়ালকে বলার পর কেজরিওয়াল যে আর পরবর্তীতে লোকসভার অভ্যন্তরে ইন্ডি জোটকে তেমনভাবে সাহায্য করবেন না, সেটা যখন দিনের আলোর মতন স্পষ্ট হচ্ছে, তখন কংগ্রেস নেতারা কিন্তু অবশ্যই চাইবেন বাংলায় তৃণমূল কংগ্রেসের হাত ধরুক প্রদেশ কংগ্রেস, এবং তারই কি একটা ইঙ্গিত, তারই কি একটা বার্তা প্রদীপ ভট্টাচার্য দিতে চেয়েছিলেন, যেটা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে ফিল আপ করলেন। আমাদের কিন্তু পর্যবেক্ষণ তাই, রাজনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ তাই, যে 2026-এ কিন্তু একটা অন্যরকম রাজনৈতিক সমীকরণ হতে চলেছে, যেটা কিন্তু অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি থাকলে হতে পারতো না। তার কারণ অধীর চৌধুরীকে কিন্তু বিভিন্ন সময় কংগ্রেসের যে সেন্ট্রাল কমিটি, তাদের তরফ থেকে বলা হয়েছিল যে একটু সুর নরম করতে তৃণমূল সরকারের ক্ষেত্রে, কিন্তু তা যখন করছিলেন না অধীর চৌধুরীকে সরিয়েই দেওয়া হলো। এবং অধীর চৌধুরী
চৌধুরী এই মুহূর্তে এমপিও নন, তিনি প্রদেশ কংগ্রেস সভাপতিও নন। সুতরাং বাম কংগ্রেস জোট যে মূলত অধীর চৌধুরীর নেতৃত্বে তৈরি হয়েছিল সেটা যে কোনো ভবিষ্যৎ নেই সেটা কিন্তু আমরা আগেই আজ করতে পারছিলাম। এবং প্রদীপ ভট্টাচার্য, শুভঙ্কর সরকার বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি, তাকে পেছনে বসিয়ে রেখে বলছেন প্রায়শ্চিত্ত করতে হচ্ছে কংগ্রেসকে। কবে এই খাত থেকে উঠে আসবে, কিভাবে উঠে আসবে, সেই রাস্তা প্রদেশ কংগ্রেস খুঁজছে। সুতরাং আমরা বুঝতেই পারছিলাম, আমরা আগের ভিডিওতে বলেওছিলাম এই নিয়ে যে 2026-এ হয়তো একটা অন্যরকম কংগ্রেস এবং তৃণমূল তারা জোট করতে পারে, তারা হয়তো আসন সমঝোতা করতে পারে, তারা হয়তো কংগ্রেসকে বাইরের থেকে সমর্থন করতে পারে কিছু সিটে। তেমন একটা ছবি দেখতে চলেছে না তো পশ্চিমবঙ্গবাসী, আমাদের কিন্তু এখনো পর্যন্ত ধারণা তাই। তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটি বাক্যের মাধ্যমেই বুঝিয়ে দিলেন তার যা বক্তব্য কংগ্রেসের প্রতি, তার যা মেজাজ এখনো পর্যন্ত। অবশ্যই কংগ্রেস তার পুরনো দল, কংগ্রেস থেকেই যুব নেত্রী হিসেবে তিনি আজকের মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন এবং সেখান থেকেই কংগ্রেসের একজন প্রাক্তন বর্ষিয়ান নেতা তিনি বলছেন কংগ্রেসকে এখনো প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করে দেওয়াটা সেই সময় সঠিক একটা সিদ্ধান্ত হয়নি, তাতে আরও একবার শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিকই তো বলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন কংগ্রেস নেতা যা বলছেন ঠিকই তো বলেছে। সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো এই ঠিক বলেছে এই দুটি শব্দবন্ধ তার ভবিষ্যৎ কতদূর এগোয়। 2026-এ তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে বামেদের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করে কিনা এবং ইন্ডিয়া জোটের আরও একটা মধুর চিত্রপট আমরা পশ্চিমবঙ্গের ভোট বাজারে দেখতে পাই কিনা, এই সমস্ত খবর হাজির করব আপনাদের সামনে। দেখতে থাকুন টক টু বাংলা। প্রতি মুহূর্তের রাজনৈতিক বিশ্লেষণ শোনার জন্য, প্রতি মুহূর্তে আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।